আপনি জানেন কি মানুষের মস্তিষ্ক বা ব্রেন দুই ভাগে বিভক্ত, ডান এবং বাম গোলার্ধ। এদের দুটির আকৃতি একই রকম, কিন্তু এদের কাজের মধ্যে পার্থক্য হচ্ছে কাজ বা প্রসেসিংয়ে। বাম পাশের মস্তিষ্ককে বলা হয়ে থাকে ডিজিটাল ব্রেন। এটা আমাদের লেখাপড়া, যাবতীয় হিসেব নিকাশ এবং যুক্তি বিশ্লেষণকে নিয়ন্ত্রণ করে। ডান পাশের মস্তিষ্ককে বলা হয় অ্যানালগ ব্রেন। এটা নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মনের আবেগ, সৃজনশীলতা, আর্টিস্ট সেন্স, ভাষা এবং অনুভূতিকে। দুই ব্রেনের ধারণার প্রথম উদ্ভব ঘটে 1960-এর দশকে একজন আমেরিকান সাইকোবায়োলজিস্ট রজার ডব্লিউ স্পেরির হাত ধরে। উনি প্রথম আবিষ্কার করেন যে মানুষের মস্তিষ্ক দুটি ভিন্ন আঙ্গিকে চিন্তা করে। রজার ডব্লিউ স্পেরি এর জন্য 1981 সালে নোবেল পুরস্কার পান। প্রচলিত একটা ধারণা আছে যে মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে, কিন্তু এটি একটি ভুল ধারণা। মস্তিষ্কের প্রতিটি অংশই কোনো না কোনো কাজে সবসময় নিয়োজিত থাকে। নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। তাছাড়া বই পড়লে, ধাঁধার উত্তর সমাধান করলে আমাদের ব্রেন সক্রিয় থাকে। পর্যাপ্ত পরিমাণ ঘুম হলো মস্তিষ্কের বিশ্রাম। পর্যাপ্ত পরিমাণ ঘুমালে ব্রেন খুব ভালো কাজ করে। এজন্যই আমরা সকালবেলা খুব সতেজ অনুভব করি।